আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শহরের বাতাসে কি মাটির রং বদলায়? তবে কি প্রেমের রং বদলায়, কিংবা কান্নার রং, নাকি সুখের রং বদলায়? আমি কিন্তু এইটুকু বদলাইনি। ভদ্রলোক দেখা তো শিক্ষিতই মনে হইতাছে। সালাম আদাব দিলেন না যে, ওনারে আপনি চিনেন না? আরে আদাব। আদাব দাদা। বাড়ি কই? এই তো ভাইয়া সামনের মোড়ে। কার বাড়ি? করিম চাচা। কাম সারছে। আর আমি ওই বাড়ি তো থাকবো না। আমার এক ক্লায়েন্ট জমিটা চাইছে, তুমি জলদি নতুন একটা বাড়ি খোঁজো। হ্যাঁ, আর হ্যাঁ, এই এলাকার ময় মুরব্বী চিনতে হয়। আসলে দাদা এই সেই ব্যস্ততার কারণে আলাপ পরিচয় হয়নি, সামনে আর ভুল হবে না। গুড, ভেরি গুড। ভাই এক কাম করো, এই দোকানে কয়েকটা টাকা চা নাস্তার জন্য একটু পরিশোধ করে দাও। আমার সাথে তো হাজার থাম, যাও। দাদা মাথার ক্যান্ডেল নিচে পড়া পড়া না হয় তো আই লতো কিসে দেই? আরে তো সব আপনি এত কত কষ্ট করে কেন আসলেন? আমাকে আমাকে বললেই তো আমি চলে যেতাম। আপনারা জ্ঞানীরা সব সময় বলেন টাইম ইজ মানি এন্ড মানি ইজ টাইম, কিন্তু আমার কাছে তো এত সময় নাই।
জমিটা কবে ছাড়বেন? আমি রাজন সাহেব, পিকনিক করার মতো সময় আমার হাতে নাই। আমি আপনাকে বলবো, আপনি আমাকে বলবেন আপনার বড় মিটিং আছে, আপনার বাচ্চা অসুস্থ, আপনার বউয়ের খালাতো ভাইয়ের বিয়ে, কেউ একজন হাসপাতালে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দাদা বুঝতে তো পারতেছেন, অফিসিয়াল একটা ফর্মালিটিস থাকেই। তাছাড়া কোম্পানির মালিক তারা না কেন, পার্টনারশিপ বিজনেস, এটা টাইম তো লাগবে। কোনো অজুহাত দেখাইয়া বাঁচতে পারবে না। দাদা নিজে আসছে, বুঝবারই তো পারতেছে। পারি খান, এবার আরামসে ইয়েস করে দেন। এখন বাজে 12টা। 5 ঘন্টার মধ্যে আমি খবর চাই। তারপর আপনি আপনার বউ বাচ্চা নিয়ে আনন্দ করেন। নাকি দেয়ালের ছবি হতে চান? শোনেন, 5টা মানে 5টা, 4টা 59 না, 5টা 1 না। আসি। চা কাজ শেষ হোক, একসাথে খাবো। আর ভুলে যাবেন না, খান সাহেবকে এই জমিটা দেব বলে মোটা অঙ্কের টাকা আমি নিয়েছি। আপনার জন্য আমার ব্যবসাটা খারাপ হোক, আপনি নিশ্চয়ই এটা চান না। আবার জিগায় গেছে মানে পুরাই ঘুম। আরে আমার শেরনির দেখি সাহস ফিরছে। পুলিশ দেখে মনে হচ্ছে আমি একাই দৌড়াইছি, তুমি কি ডুকডুকি বাজাইছো? শোন, দিনকাল এমনি খারাপ যাইতেছে বুঝছিস, একের পর এক টার্গেট মিস যাইতেছে, তার উপর পুলিশের দৌড়ানি। এখন কি করা যায়? চল স্যারের অফিসে যাই, একটু পড়াই। চল। দাদা, আপনি ওই অফিসারের সাথে পিকআপ যত বাড়াইতেছেন আমার ভয় তত বাড়তেছিল। কেন? মানে মেশিনে তো বিসি আসছিল না। কি মেশিনের মধ্যে মালই আসছিল না? না না, এই ভুল যদি তুই আবার করছস না, তোর দাদা আজকে টাইম পাই নাই তো, তারা আমি আসলে সরি। আপনি কিছু মনে করেননি তো? কেন মনে করব না, মানে আপনাকে এভাবে বললাম। আশ্চর্য, মানুষ তো মানুষকে ধরবেই না, মানে বিপদে উদ্ধার করার জন্য। তুমি কি বুঝো না, একেবারে ভিজা তুলসী পাতা। তুমি যে লাইনে ছাত্রী
আর এই লাইনে আমরা হইলাম মাস্টার। তোমার হাতে ওইখান কি? ওই মুখ সামলায় কথা কও। কানের নিচে না এখন। দাদা আপনার মানি ব্যাগ নিয়ে গেল তো? শুধু মানি ব্যাগ নিছে রে, আরো তো কত কি নিয়ে গেল। কি কোন এসব বললা বললা? এরপর বাসার থেকে বেরোর সময় ভালো করে দেখবি মেশিনের মধ্যে মাল আছে কিনা। কি দেখবি? পিচি আছে কিনা। হ্যালো বাবা। বাবা আমার তো ইনসুলিনটা শেষ হয়ে গেছে, একটু নিয়ে এসো। আচ্ছা বাবা, তুমি চিন্তা করো না, আমি নিয়ে আসবো। তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি বাবা। তুমি খেয়েছো বাবা? না বাবা, আমি এখনো খাইনি। তুমি রেস্ট নাও। ঠিক আছে বাবা। এই যে মিস্টার পাইলট, প্রবলেমটা কি আপনার? আরে ইভা, কাকে এক্সপেক্ট করছিলে? তুমি গতকালকে থেকে আমার ফোনটা ধরছো না, কাহিনী কি? তুমি তো ভুলে গেলে চলবে না যে আমি তোমার প্যাসেঞ্জার আর তুমি আমার পাইলট। ফোন কেন অ্যাভয়েড করছো? প্রবলেমটা কি? ইভা, তোমার বার্থডে, সেটা তো আমি জানি। এদিকে বাবার ইনসুলিন কেনার টাকাই হাতে আসেনি। আরো 2-4টা রাইড করতে পারলে চলে আসবে। বুঝতেই তো পারতেছো, তোমার জন্মদিনে খালি হাতে যাব কিভাবে? হাজার হোক, আমি যে তোমার পাইলট। সুজন, এত টেনশন কেন করছো? তুমি আমার বার্থডেতে আসবে, এটাই তো আমার জন্য সবচেয়ে বড় পাওয়া, তাই না? আমি যদি আপনার বাসায় যাই, আপনার মামা আমাকে তো ছাতু বানিয়ে ছাড়বে। ওনার বড় লোক ভাগ্নির জামাই কিনা রাইড শেয়ারিংয়ে বাইক চালায়। ও রিয়েলি? ছাতু বানালে বানাবে, এটা নিয়ে এত টেনশন করছো কেন? আর শুনো, তোমাকে একটা কথা বলে রাখি, আমার বাবা মা মারা যাওয়ার পর সব সম্পত্তির মালিক এখন আমি। আর তাছাড়া আমি মামাকে কোনো রাইট দিইনি আমার ভালোবাসাকে নিয়ে কোনো কথা বলতে। ওকে, এখন বলো তুমি আমার বার্থডেতে যাচ্ছ কিনা? সবই তো জানো। ও বুঝতে পেরেছি, আমার টাকায় হাত দিবে না। আবার পার্সোনালিটিও আছে অনেক, অবশ্য থাকবেই, শিক্ষিত মানুষ। নো প্রবলেম, তুমি বেশি বেশি করে প্যাসেঞ্জার টানো আর বাবার ইনসুলিনটা কেনো। আর আমিও খুব ভালো করে জানি আমার বার্থডে কীভাবে পালন করতে হয়। গেলাম। এই ভা, চলো তোমায় নামিয়ে দিই। ও, তুমি আমাকে নামিয়ে দিবে? ফাইন। আচ্ছা, তোমার মোবাইলটা বের করো, মোবাইলে রাইট শেয়ারটা ওপেন করো। তুমি কি ভেবেছো আমি এমনি এমনি যাবো?
এখানটায় না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি নিয়ে যাচ্ছি। আঙ্কেল, আপনি যদি কিছু মনে না করেন আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, মনে করবো কেন বলো। অ্যাকচুয়ালি আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমি আর আমার ছেলে, আমাদের দুজনের সংসার। কয়েক বছর আগে আমার অ্যাক্সিডেন্টে চোখটা অন্ধ হয়ে যায়। তখন আমার ছেলে লেখাপড়া বাদ দিয়ে আমাদের দুজনের সংসার চালায়। জানো, আজকে আমার ছেলের একটা ভালো চাকরি থাকার কথা। বাহ, আমি দোয়া করি যেন আপনার ছেলে চাকরিটা পেয়ে যায়। দোয়া করো মা। আচ্ছা আঙ্কেল, আমি তো আপনাকে নিয়ে হাঁটছি, আমি তো আপনার বাসাটা চিনি না। এই রোডের মাথায় একটা একতলা বাড়ি আছে, 96 নম্বর। আমি ওই বাড়িতে ভাড়া থাকি। ও আচ্ছা আচ্ছা, সামনে আছে, চলো। হ্যাঁ। আরে তুমি এখানে? আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে কি করছো? এটা আমার বাসা। ও, এইটা তোমাদের বাসা? আর বলো না, কিছুক্ষণ আগে একজন অন্ধ মুরব্বী লোককে আমি বাসায় পৌঁছে দিলাম। উনি কে? উনি আমার বাবা। সিরিয়াসলি উনি তোমার বাবা? ও, তুমি যখন আমার বাসার কাছে এসেই পড়েছো, চলো বাসায় চলো। সেটা ঠিক বলেছো, কিন্তু আজকে আর যাব না। আমার না একটু তাড়া আছে, পরে আসবো একদিন, ঠিক আছে? দেখো, আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকো না, আমি তোমার সাথে কোনো কথাই বলবো না। খুব জান জান প্ল্যান প্ল্যান করো কেন? একটা জিনিস নিয়ে আসতে পারো না? লজ্জা করে না? একটা প্রেমিকাকে সামলাতে পারো না? আবার কথা বলো। প্লিজ জানো, আজকের মতো আমাকে মাফ করে দাও। নেক্সট টাইম আমি পাক্কা তোমার জন্য কিছু নিয়ে আসবো। কেন? কাল যে তোমার ওই ঢঙ্গি কলিগকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলে তখন তোমার টাকা খরচ হয় না? আমার সাথে দেখা করতে আসলে তোমার টাকা খরচ হয়, তাই না? ঠিক আছে, খুব ভালো কথা। দাও, হিসাব দাও। এই যে এত বছর ধরে তুমি আমার পিছনে যতগুলো টাকা খরচ করেছো, আমাকে এখনই হিসাব দেবে। আমি পাই পাই এক্ষুনি তোমাকে প্রত্যেকটার হিসাব ফেরত দেবো। তুমি আমাকে ভুল বুঝছো। তোমাকে ভুল বুঝছি? আমি সামান্য একটা নেকলেস ছিলাম আর তুমি এত বড় একটা ঘটনা, এত নাটক করতেছো, আবার বলতেছো। আমি কিছু খাবোই না, আমি চলেই যাই। একটা নেকলেসের জন্য আমার এত কষ্ট, এত কথা শুনতে হচ্ছে। আমার আসলে মরে যাওয়া উচিত, বুঝছো? এক্সকিউজ মি। তুমি বাসায় যাও, আমি তোমাকে ফোন দিচ্ছি। হ্যাঁ বাবু, যাও বাসায় যাও। 2 বাচ্চার মা এই মহিলা গতকাল রাতে আমার কাছে একটা নেকলেস চেয়েছিল, আমি দিতে পারিনি। আজ সকালে রিঙ্কু আর পিঙ্কুকে আমি স্কুলে দিয়ে এসেছি। স্কুল থেকে নিয়ে আসার কথা ছিল তোমার। কে নিয়ে আসবে? কে নিয়ে আসবে? আপনি নিয়ে আসবেন? এই যে এদিকে, এক্সকিউজ মি, আপনি আমার দিকে তাকান। নিজেকে কি মনে করেন আপনি? হ্যাঁ, কি মনে করেন? যা ইচ্ছে বলে যাচ্ছেন আপনি আমার বয়ফ্রেন্ডের সামনে। এই তুমি কিছু বলছো না কেন? কিছু বলো। মিথিলা, আমি কিছুই বুঝতে পারছি না। ও কিচ্ছু বলতে পারবে না। আজ যদি আপনার জন্মদিন হয়ে থাকে তাহলে আপনি 2 বাচ্চার মা, এটাও সত্য। এই
এই কাজগুলো না করে একটা ভালো চাকরি করলে কি হয়? সম্মান নিয়ে বাঁচতে ক্ষতি কি? কোন সম্মানের কথা বলছেন আপনি? কোন সম্মান? টাকা আর ক্ষমতা ছাড়া কি এই সমাজে সম্মান পাওয়া যায়? আপনি দেন? আজ পর্যন্ত কোনো ভালো মানুষকে আপনি সম্মান দিচ্ছেন টাকা আর ক্ষমতা ছাড়া? কথা বলেন। আমি একজন মেয়ে মানুষ। মেয়ে মানুষ মানে জানেন? মেয়ে মানে হচ্ছে শরীর, তারপর সে হচ্ছে মানুষ। আগে আপনারা সবল মিলা সব পুরুষের চরিত্র ঠিক করেন, দেখবেন সব মেয়ে মানুষ ঠিক হয়ে গেছে। শোনেন, জ্ঞান তো অনেক দিলেন, সবাই নিজের মানুষ হয় না, নিজের মানুষ চিনতে হয়। দাদা, মেয়েটারে কান্দায় দিলে। আরে এত ভাবনার কিছু নাই। ওই ছেলেরে তোর বিয়ে করতে হইব যারা আমি ঠিক করছি। ওই সব সুজন সব ভুলে যা। মামা, এটা আমার পক্ষে পসিবল না। আমি যাকে পছন্দ করেছি আমি তাকেই বিয়ে করব। না, কোনোদিনই না। তোর মা তোরে আমার হাতে তুলে দিয়ে গেছে। আমি যা কমু তাই হইব। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি আমার মা তোমাকে আমার দায়িত্ব দিয়েছে, কিন্তু তার মানে এই না যে আমার বিয়ের ডিসিশনটা তুমি নিবে। আমি তো আর খারাপ ছেলেকে পছন্দ করিনি মামা। সুজন যত ভালো ছেলেই হোক, ওর সঙ্গে তোর বিয়ে হবে না। আমার ডিসিশন ফাইনাল, এই আমি বলে রাখলাম। আমিও দেখবো কি করে তোমার ডিসিশন ফাইনাল হয়। টাকা আর ক্ষমতা ছাড়া কি এই সমাজে সম্মান পাওয়া যায়? আপনি দেন? আজ পর্যন্ত কোনো ভালো মানুষকে আপনি সম্মান দিচ্ছেন টাকা আর ক্ষমতা ছাড়া? সবাই নিজের মানুষ হয় না, নিজের মানুষ চিনতে হয়। সুজন যত ভালো ছেলেই হোক, ওর সঙ্গে তোর বিয়ে হবে না। আমার ডিসিশন ফাইনাল, এই আমি বলে রাখলাম। এদিকে বাবার ইনসুলিন কেনার টাকাই হাতে আসে, আরো 2-4টা রাইড করতে পারলে চলে আসবে।
আমার বাবা মা মারা যাওয়ার পর সব সম্পত্তির মালিক এখন আমি। আর তাছাড়া আমি মামাকে কোনো রাইট দিইনি আমার ভালোবাসাকে নিয়ে কোনো কথা বলতে। হ্যালো, কি করতে হবে সেটা বলেন। এটা কোনো ব্যাপার হইল? আপনি বলেন কত দিবেন। হয়ে যাব। বলবি না বসু তার নামে জমি কাওলা করে দিবি কিনা? দিবি দিবি না? দিবি না? দিবি দিবি বান্দির বাচ্চা, জীবনে বহুত টাকা দেখছি, তোর মতো দেখছি। শুকুনে খামচি দিলে হাত শূন্য যাইতে পারে, কিন্তু আমাদের বসুদা খামচি দিলে শূন্য হাতে কাওলা দিবি, কোনো তাল বাহানা করবি না তো? আমার মাফ করে দেন। জেন ফাইস কর। এত গিলি মাইসের গাম ছুটে আড়াইছিস ভালোই ভালোই। আরো কিছু কোনো জায়গায় জমি আছে কিনা একটু কুয়ে দে, আমরা একটু মালামাল হই। যা আছে সব দিয়ে দেবো। দিবি তো? পরে আবার পোল্ট্রি বাইরে দিবি না তো? দাদা ও তো সব স্বীকার করছে।
কি ব্যাপার? কি হয়েছে? দাদার সাথে একটু দেখা করবো। দাদা বাসায় আছেন? আসেন, ভিতরে আসেন। দাদা, আমি একটা সমস্যা নিয়ে কথা বলতে আসছি। এই এলাকার কোনো সমস্যা হইলে সেটা আমি ট্যাকেল দিই। বাইরের কেউ এই এলাকাতে ডিস্টার্ব করতে পারে না। এই এলাকার সমস্ত মানুষ প্রতি মাসে আমারে চান্দা দেয় এইসবের কারণে। কেন দেয় তুই সেটা জানোস? কারণ আমি এই এলাকার নেতা। কই, তুই তো এই নেতারে কোনো ভ্যাট ট্যাক্স কিছুই দিস না। হ্যাঁ দাদা, নেতার বিপদ মানে জনগণের বিপদ। নেতা যখন দৌড়ায় তখন নেতা একা না, জনগণও দৌড়ের উপর থাকে। নেতার কি ভাবা উচিত না দৌড়ের উপর থাকবে, না জনগণ নিয়ে সুখে শান্তিতে থাকবে? এই যে আপনার চেলা নেতার পিছনে ভরসা না দিয়ে সম্পদ ফেলে চলে আসে, আর জনগণ তখন সেই সম্পদ নেতার কাছে ফেরত দিতে আসে। দাদা, সব বাঙালি তো আছে। তুই জানিস এই ব্যাগে কি আছে? জি দাদা। এই ব্যাগটা নিয়ে পালালি না কেন? আপনি রেখে পালালেন আর আমি নিয়ে পালাবো? তখন তো সুখও পালিয়ে যাবে। তুই কি বলতে চাস? আমি সুখী না? আপনি কি বলতে চান আপনি সুখী আছেন? ওকে, দুটো বান্ডিল দিয়ে দিন। লাগবে না দাদা, আমার বাসা সবাইকে বাড়ি থেকে চলে যেতে বলছে। পারলে বিষয়টা একটু দেখবে। আমি সুখে আছি, বাড়িতে বাবা আছে, তার টানে বাড়ি ফিরি। একজনকে ভালোবাসি, তার সাথে ভরসা দেওয়ার স্বপ্নে পরিশ্রম করছি। আপনারা আছেন, আপনাদের সাথে গল্প করছি। পালিয়ে বেড়াতে হচ্ছে না দাদা। ভালো থাকবেন, আসি। সাইক্লোন। জি দাদা। কি বুঝলি? বোকা, খালি বেশি বুঝে। ছেলেটা ভালো বুঝে। হ্যাঁ, পুরো বাড়ি খালি করতে হবে। 50 লাগবে। ডিল? ওকে, ডিল। আমি শুধু টাকা বুঝি, টাকা বুঝি, টাকা চিনি। যে আমাকে বেশি টাকা দিবে আমি তার জন্যই কাজ করব।
ভাই আসসালামু আলাইকুম। কই আছেন ভাই? ভাই তো দলিলের কথা জিজ্ঞেস করছে, তাড়াতাড়ি আসেন। ঠিক আছে ভাই। আদাব দাদা, ভালো আছেন? জনসেবা করতেছো কি? ইলেকশন করবা নাকি? কি যে বলেন দাদা, ইলেকশন এত সোজা সেসব তো আপনাদের মতো বড়দের কাজ। আমি তো আপনার ছোট ভাই মাত্র। তুমি মিয়া শিক্ষিত ভদ্র ছেলে, এইভাবে যদি রাস্তায় বাচ্চা কাচ্চা পার করো, মানুষ তো তোমার ভুল বুঝবো, মনে করবো তুমি ছেলে ধরা। অনর্থক পাবলিকের কাছে মারি খাইবা, দরকার কি? বসো, তোমার চা খাওয়াই। অনেকদিন ভদ্রলোকও চা খাওয়াই নাই। না না দাদা, আজ না, অন্য একদিন। বলো। তুমি কোথায়? এই তো বাসায় ফিরছি। কেন? তোমার সাথে আমার জরুরি একটা কথা আছে। শোনো, মামা আমার বিয়ে ঠিক করেছে। সে আমাকে জোর করে বিয়ে দিতে যাচ্ছে। আমি ওই ছেলেকে কিছুতেই বিয়ে করতে পারবো না। সো আমি প্ল্যান করেছি আজকে রাতেই আমি তোমাকে বিয়ে করব। আমি এত কিছু জানি না, তুমি চলে আসো। দেখো, বিয়ে তো আমরা করবই, কিন্তু আজকেই করতে হবে তা না। একটু সময় নাও, দুজনেই ভাবি কি করা যায়। সুজন, তুমি আমার বাসার সিচুয়েশনটা বুঝতে পারছো না। খুব বেশি ঝামেলা হয়ে গেছে। মামা আমার সাথে যা তা ব্যবহার করেছে, আমাকে থ্রেট দিয়েছে সে ওই ছেলের সাথে আমাকে বিয়ে দিবেই। সে সব কিছু করছে আমার সম্পত্তির লোভে। ইভা, রাইড শেয়ারিংয়ে বাইক চালাই, তাও আরেকজনের বাইক ভাড়া নিয়ে। কোনো রকম সংসারটা চলছে বাবা ছেলের। মিনিমাম একটা ইনকামের আগে। সুজন, প্লিজ বুঝার চেষ্টা করো। আমি তোমার সব কিছুই বুঝতে পেরেছি, কিন্তু বিয়ের পর তো সংসারটা তোমার একার না, তাই না? সংসারটা আমাদের দুজনের। আদারওয়াইজ এটাকে তো সংসার বলা হবে না, বলো? আর আমার সম্পত্তি কম নেই, সব কিছুই তো আমার। আমার যা আছে তা দিয়ে আমাদের সংসার চলে যাবে। ওকে, আমি বুঝতে পেরেছি তোমার খুব বেশি ইগো। তুমি আমার কোম্পানির টাকায় চলতে চাও না, কিন্তু আমার সম্পত্তিতে চলতে চাও না। নো প্রবলেম, তুমি আমার কোম্পানির এমডি হয়ে যাবে। তার বদলে তুমি একটা হ্যান্ডসাম স্যালারি পাবে। কিন্তু কোনো কিন্তু না, আমি যেটা বলেছি সেটাই হবে। আমরা যেখানে সবসময় মিট করি, আমি একটু পরেই বাসা থেকে পালিয়ে যাচ্ছি, তুমি ওখানে চলে আসো। দেরি করবে না কিন্তু। হ্যালো ইভা, হ্যালো হ্যালো ইভা।
তাহলে কি ভাবছিস বাবা? বাবা, ওর বাসায় যাওয়া যাবে না, তারা হয়তো আমাকে বিপদে ফেলতে পারে। ওর তো মোবাইল বন্ধ, ওর মামা কি সবকিছু জানতে পেরে ওকে আটকে রেখে বিয়ে দিয়ে দিবে? না না বাবা, বিয়ে হবে না। আমি ওর বাসার সামনে দিয়ে বাইক নিয়ে ঘুরে এসেছি, সেখানে বিয়ের কোনো আলামতই তো নেই। মনে হয় আটকে রেখেছে। এমন কেউ কি আছে বাবা যে তোকে এই ব্যাপারে একটু সাহায্য করতে পারবে? বাবা, বসুদা। সুজন, কি বাবা? বাবা, বসুদা। কি অবস্থা তোমার? এই তো দাদা। তুমি তো বাবাকে একটু বাইরে আসো। আসো 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 আসো। আরে তাড়াতাড়ি করো। বসু বাবা, তুমি কাজটা ভালো করছো না। টাকা দিলে সবই ঠিক। এই এলাকা ছেড়ে আপনারা চলে যান। এই দরজা লাগাই দিন। আমরা এখন কোথায় যাব? মানে আজকালকার পোলাপানের এই সমস্যা, সব কয়টা হচ্ছে ফার্মের মুরগি, কক 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 করে। সারাদিন খাবে পিৎজা বার্গার, শরীরটা ধরে দেখ একদম পুতপুতা। আমি থাকলে এর মধ্যে 5 বার উঠতাম। কয়বার? 5 বার। এই তোরে না আমি কইছিলাম যে বুঝে শুনে ডোজ দিতে। হ্যাঁ কি করছস? এখন যদি বইরা যা তোরে আমি বুঝি নাই বস, মনে হয় একটু বেশি পড়ে গেছে। আচ্ছা হয়েছে, ভালো কথা। দে ফোনটা দে, আয় ফোনটা দে। আমি আপনাদের মাল এসে নিয়ে যান। আরে এত কথা কেন? হ্যাঁ যা কইছে তাই সেটা করা। হ্যাঁ রানী সাহেবের তো একটু জোরে জোরে নিঃশ্বাস নিতেছে, নড়াচড়াও করতেছে, মনে হয় তার জ্ঞান ফিরতেছে। আসো। উড়া মুকল। রানী সাহেবের ঘুম ভাঙছে। এই মুকল, মুখটা খোল। কি 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 জানি জিজ্ঞেস করো না, কি জানি কয় সিনেমার নায়িকাদের মতো, আমি কই, আমি কে, আপনারা কারা, এত কথা জিজ্ঞাসার কোনো কারণ নাই। শোনো আমি কই, আমি কে? আমি হইলাম আসাবাদ। প্রধান কথা হইল আমি তোমারে কিডন্যাপ করছি, ঠিক আছে? কিছুক্ষণ পর তোমার মামার কাছে পৌঁছাই দেবো আর 10 লাখ টাকা পাওয়া যাবে। ক্লিয়ার? সম্পত্তি না টাকা,
সে টাকার লোভে আপনিও আমাকে কিডন্যাপ করেছেন। আপনি কি জানেন আপনি আমার কত বড় ক্ষতি করেছেন? আমার মা বাবা মারা গিয়েছে। আমার মামা আমাকে সম্পত্তির লোভে একটা অন্য ছেলের কাছে জোর করে বিয়ে দিতে যাচ্ছে। আমি আজকে বাসা থেকে পালিয়ে এসেছিলাম শুধুমাত্র আমার ভালোবাসা মানুষটাকে পাওয়ার জন্য। আজকে আমাদের বিয়ে করার কথা ছিল। আপনি আপনি আমাকে কিডন্যাপ করেছেন। 10 লাখ টাকা হয়তো বা পাবেন, কিন্তু আমার কি হবে বলেন? ছি, ওর ভাবতেও ঘৃণা লাগছে। আচ্ছা, আপনার একটা মেয়ে মানুষ, আপনি কি কখনো কাউকে ভালোবাসেননি? ভালোবাসবেন না? সংসার করবেন না কখনো? আপনি জানেন আপনি আমার কত বড় ক্ষতি করেছেন? আরে ঘুর আইছে সংসার, ভালোবাসা, প্রেম। দেখেন আপা, আমি আসলে ভুল করছি। আমি না ব্যাপারটা এখন বুঝতে পারছি যে কি 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 জানি হয়ে গেছে। আপনি কাঁদেন না, কাঁদেন না। ধরবেন না আপনি আমাকে। আপনার কাছে টাকাই সব। আরে টাকা না, টাকা লোভী। চুপ। আচ্ছা শোনো, চলো উঠো। ওই কি জানি কয়, বয়ফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করো। চলো উঠো উঠো উঠো। আপনার মতো নোংরা একটা মেয়ে মানুষের চেহারা আমার দেখতে ইচ্ছা করছে না। আপনার সাথে যাওয়ার তো প্রশ্নই আসে না। সাবধান, আমাকে ধরবেন না। সাবধান, আমাকে ধরবেন না। মিথিলা, হ্যাঁ তো তোমাদের এখন আমার সাথে যেতে হবে। চলো। আমার জি, আমার মনে হয় আপনি ভুল করতেছেন, ওরে নিয়ে যাওয়ার কথা না, তোমাদের দুজনকে আমার সাথে যেতে হবে। চলো। মস্করা কম করেন। চলো চলো মিথিলা। আমি কোথাও যাবো না। ফাইজলামি পাইছেন, একজন ধরে নিয়ে আসছে। আবার আপনি কোথা থেকে আসছেন? এই পেশাল কম, স্বপ্নর ধর, স্বপ্নর ধর। চলো চলো চলো। তুমি আমার আই দাঁড়ান, উঠছি। আমি স্যান্ডেল পরে নেই। আরে স্যান্ডেল লাগবে না। দেখেছেন আপনার জন্য যত সব হয়েছে। আমার স্যান্ডেল সব। সব বসের নির্দেশই হচ্ছে। আমি আমার বস, ঠিক আছে? চলো চলো। গো গো গো। আরে সামনে যাও। আপনার জন্য সব হয়েছে। আচ্ছা ঠিক আছে, সামনে যাও। গো 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 গো। কুইক 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 কুইক। আচ্ছা কুইক। দাঁড়াও। সাইকেল একটা পানি পাঠা। দাদা, সাইক্লোন! এই সাইক্লোন! আসতেছি। এইসব কি? পশু বাবা, আমাদেরকে তো বাসা থেকে বের করে দিলে, তা আমাদের তো কোনো থাকার জায়গা নেই। আমরা কোথায় থাকবো বাবা? একটা বাসা না পাওয়া পর্যন্ত যদি আমাদেরকে কদিন থাকতে দিতে। এইটা কোনো হোটেল না। বসুদা, আপনার বাসায় তো কোনো কাজের লোক নাই, সেই হিসাবে আপনার বাসার সব কাজ করে দিলাম। আমরা এমনিতেই অনেক বিপদে আছি। চুপ! এই সবগুলোর বের কর, সবগুলোর বের কর। দাদা এই সময় বাইরে যাওয়া ঠিক হবে না তো। এখন কি হলো অতীতটা? আপনি তো বসে আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, মন দিয়ে শোন, পরে কিন্তু সমস্যা করতে পারে। জিনিসটারে ফালাই দে। ওকে? জি ভাই, জি, আপনাকে চিন্তা করবেন না,
আমি কাজটা করে দিব। টাকা ছাড়া এই শহরে কেউ কাউকে চিনে না। ভোট এখন টাকা হয়ে গেছে। ইমার্জেন্সি এ নেগেটিভ রক্ত লাগবে। আমার রক্তের গ্রুপ এ নেগেটিভ, আমি রক্ত দিব। আচ্ছা আসুন, আমার সাথে আসুন। সাইক্লোন, ওই আপদ দুটা কি বাড়ি থেকে গেছে? আর কাজ কামের কি অবস্থা? কে রে, তুই কথা কস না কেন? হ্যাঁ, সুরি কি তুই খাইছিস না আমি খাইছি? আপনি খাইছেন পেটে আর আমি খাইছি বিবেকে। কি বলতে চাস তুই? দাদা, আমিও ভালো মানুষ হতে চাই, আরো মানুষ হয়ে থাকতে চাই। তোর নীতি কথা আমি শুনতে চাই না। আমি এখন বাসা যাব। ওদেরকে বাসা থেকে বের করছিস কিনা আমরা সেটা বল। ছি দাদা ছি, যে সুজনকে আপনি এত কষ্ট দিয়েছেন, সেই সুজন আপনাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে। এখন বাইরে বসে দোয়া করতেছে, অপেক্ষা করতেছে কখন আপনার জ্ঞান ফিরবে। কি বলছিস তুই? হ্যাঁ দাদা, এবার বুঝেন ভালো মানুষ কারে কয়। হ্যাঁ রে সাইক্লোন, ঠিক বলেছিস। ওদের মনুষ্যত্ব আছে, মনে শান্তি আছে, জীবনে স্বস্তি আছে। যা আমাদের নাই। হ্যাঁ দাদা, এই আলোকিত পৃথিবীতে মানব হয়ে জন্ম নিয়েছিলাম, কিন্তু দানবের মতো অন্ধকার গলিতে চলতে চলতে বিবেক বোধ যে কখন অন্ধ হয়ে গেছে তা আমরা নিজেরাই টের পাই নাই। দাদা চলেন না, আমরা এই লাইন সাইডে দিই, আমরা শুদ্ধ মানুষ হই। প্লিজ দাদা, প্লিজ প্লিজ। বসুদা, বসুদা, ইভা আপা আর মিথিলা আপাকে সুলতান মির্জা লোকরা তুলে নিয়ে গেছে। কালকে নাকি ওদেরকে নারী পাচারকারীদের হাতে তুলে দেবে। প্লিজ বসুদা, আপনি কিছু করেন, প্লিজ আপনি কিছু করেন।
আমি গেলাম। হ্যাঁ বল। দাদা 42 নম্বর বাড়ি 4 নম্বর রোড 5 বি। তোরা সবাই পজিশনে রেডি থাক, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি চলে আসেন। সুজন, এই সুজন। শুধু আপনি এখন কেমন আছেন? আমার সাথে চল। এমন অবস্থা আপনার বাইরে যাওয়া যাবে না। একদম কথা বলবি না, আমার সাথে চল চল। ঠান্ডা খালি বসের হুকুম নাই নইলে এই দেখ তো আর অপরাধ জগতে থাকবো না, আমার সাথে থাকবো।